আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন ধরনের মুরগি রান্নার রেসিপি। আর এটি হলো খাসি মুরগি। আর আস্ত মুরগিটা দেখাতে পারলাম না, কারণ মুরগিটা অনেক বড় ছিল, এজন্য বাজার থেকে কেটে এনেছে। আর খাসি মুরগি এই জন্যই বললাম, কারণ এটা হলো বড় সাইজের প্যারেল মুরগি, যেটা 6 থেকে 7 কেজি ওজন হয়। এজন্য এটাকে আমি খাসি মুরগি বলেছি। তো আমার এই মুরগি রান্নাটা দেখার জন্য সবাই আমার চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো মুরগির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি বাটির মধ্যে মশলাটা তৈরি করে নেব। আর এই মুরগি রান্না করার জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নেব। আর মুরগিটা একটু ঝাল ঝাল করে ভুনা করে খাবো। তারপরে দিয়ে নেব 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সাথে দিয়ে নেব 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে নেব 1 চামচ পরিমাণ চিলি সস আর 1 চামচ পরিমাণ টমেটো সস। রসুনের সস দিয়ে নেব 1 চামচ পরিমাণ, আর সাথে দেব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে নেব মাংসের মশলা 1 চামচ পরিমাণ। সবকিছু দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এভাবে মশলা তৈরি করে যদি আপনি যে কোনো মাংসই রান্না করেন, এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যে কোনো মাংস রান্নার আগে এভাবে মশলাটা তৈরি করে নেবেন। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর সাথে এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দেব। এখানে 3 থেকে 4টি তেজপাতা, এলাচ এবং দারুচিনি দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি 4 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নেব। আর আদা রসুনগুলোকেও আমি পেঁয়াজের সাথে একটু তেলে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। আর মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, যখন তেল উঠে আসবে, তেল ওঠার পরও আমি 2 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কারণ যে কোনো মাংসের মশলা একটু ভালোভাবে কষালে কিন্তু মাংস রান্নার টেস্টটা দারুণ হয়। তো আমার মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। আর ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব যে অনেকটাই পানি উঠে এসেছে মাংস থেকে। তো এই পানি দিয়ে আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। পুরো রান্নাটাই আমি মিডিয়াম টু লো আঁচে মাংসটা রান্না করব। তো ওই পানি দিয়ে যখন আমার মুরগিটা কষানো হয়ে যাবে, তেল উঠে আসবে, তখন আমি এখানে কিছু আলু দিয়ে দেব। আর আপনাদের যাদের আলু ভালো না লাগে তারা আপনারা কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, অথবা আপনারা আলুটা কিন্তু আগেও ভেজে নিতে পারেন। তো আজকে আমি আলু না ভেজেই দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও আলু আর মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর যখন আমার মুরগিটা ভালোভাবে কষানো হয়ে যাবে, পানিগুলো শুকিয়ে আসবে আর তেল উঠে আসবে, তখন আমি ঝোলের জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী ঝোলটা দিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঝোলটা যখন ফুটে আসবে, একটু ঘন হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেওয়ার আগে 1 চামচ পরিমাণ ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নেব। যে কোনো মাংস অথবা বড় মাছ রান্নার ক্ষেত্রে শেষে যদি এইভাবে জিরার গুঁড়া দিয়ে নেন, তাহলে কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আমার ঝোলটা যখন একটু টেনে আসবে, তখনই আমি মাংসটা নামিয়ে নেব। দেখতেই পারতেছেন আমি একদম সহজভাবে আপনাদেরকে মুরগিটা রান্না করে দেখালাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।